Assalamualaikum. Hi there. খুবই ইয়াম্মি ইয়াম্মি আর একটা হেলদি রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি। আজ আপনাদেরকে কোরিয়ান ডিমসাম তৈরি করে দেখাবো। তবে আপনারা চাইলে এই হেলদি রেসিপিটা আপনাদের ইফতারের আইটেমে কিন্তু অ্যাড করে নিতে পারেন। আর এটা বানাতে বেশি একটা টাইম লাগবে না, ডিজাইনটাও খুবই ইজি আর খুবই দারুণ একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি ভেলভেট বাঁধাকপি নিয়েছি, মানে বেগুনি কালারের বাঁধাকপিটা নিয়েছি। কিছু পাতা খুলে এগুলোকে কুচি করে কেটে নিতে হবে। 4 থেকে 5টা পাতা নিলেই হয়ে যাবে। তারপর ভালো করে কুচি করে নেবেন। এরপর একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন বাঁধাকপির পাতা এর মধ্যে দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে এটাকে জাল দিয়ে নিতে হবে আর এর থেকে একদম ঘন কালার বের হয়ে যাওয়া পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু অনেক ডিপ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে জাল দিয়েছি আমি। কালারটা সম্পূর্ণ বের হয়ে যাওয়ার পর চুলাটা অফ করে দিবেন। আমি এখন এই পাতাগুলো পানিটা থেকে ছেঁকে নিচ্ছি। আমাদের লাগবে বেগুনি কালার, তবে বের হলো নীল কালার। এখন কি করা যাবে? এখন একটা ট্রিক করতে হবে। এতে 1 চামচ লেবুর রস দিয়ে দেবেন আর জাস্ট এর ম্যাজিকটা দেখুন। সুবহানাল্লাহ। 1 চামচের বেশি লেবুর রস বা সাইট্রিক অ্যাসিড দেবেন না, তাহলে কিন্তু রঙটা হালকা হয়ে যাবে। আর এটাকে জাল দিয়ে গোলাপি থেকে বেগুনি কালার করে নিতে হবে। যত বেশি করে জাল দিবেন এর কালারটা আরও বেশি গাঢ় হবে। সো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ, ভালো করে মিক্স করে নিব। ময়দাটা মাখতে মাখতে পানিটা ঠান্ডা হয়ে গিয়েছিল, এর জন্য আবারও আমি ফুটিয়ে নিয়েছি। একদম ফুটন্ত পানি কিন্তু ময়দায় দিয়ে মেখে নিতে হবে। ময়দা রেডি করতে করতে পানিটা ঠান্ডা হয়ে গেলে আবারও এটাকে ফুটিয়ে গরম গরম দিয়ে দিবেন। তারপর প্রথমে একটা চামচ দিয়ে মেখে নেবেন, এরপর হাত দিয়ে ভালো করে ডোটা মেখে নিতে হবে। মোটামুটি মাখার পর এতে দিয়ে দিবেন 1 চামচ সয়াবিন তেল। এখন আবারও এটাকে ময়ান দিয়ে নিতে হবে। এরপর বাটি থেকে এটাকে নামিয়ে যে কোনো একটা সারফেসের উপরে রেখে স্মুথ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ময়ান দিয়ে নেবেন। ভিউয়ার্স, আমার ডোটা স্মুথ হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রাখবো। এই ফাঁকে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি। এখানে বাগদা চিংড়ি নিয়েছি। আমি 3টা স্লাইস করার পর এগুলোর লেজের অংশটা রেখে দিব। লেজের অংশটা একদম এভাবে মিহি কুচি করে নিতে হবে। আপনারা যে কোনো ধরনের ছুরি দিয়ে এটাকে একদম ভালো করে চপ করে নেবেন। একটা মাছ থেকে 2 থেকে 3টা স্লাইস কেটে নেওয়ার পর বাকি যে লেজের অংশটুকু থাকবে সেটাকে এভাবে একদম মিহি চপ করে নেবেন। এরপর এই মাছের মধ্যে আমি 1 চামচ লেবুর রস, 3 চামচ মিহি কুচি করা গাজর, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ ফিশ সস, 1 চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে সুন্দর করে মেখে নেবেন, তারপর এক সাইডে রেখে দেবেন। ভিউয়ার্স, 10 মিনিট হয়ে গেছে। আমাদের ডোটা দেখুন আরও একটু নরম হয়েছে। এখন এটাকে আবারও একটু 1 মিনিট ময়ান দিয়ে লম্বা একটা ডো করে তারপরে স্লাইস করে কেটে নেবেন। আমি সবগুলো লেচি কাটার পর এগুলোকে মেপে নেব। একটা মেজারমেন্ট স্কেল অন করে নিলাম, এরপর একটা লেচি দিয়ে দিলাম। এটাকে 27 গ্রাম করে নিতে হবে। প্রতিটা লেচির ওজনে কিন্তু 27 গ্রাম হতে হবে। এর জন্য আমি সবগুলো লেচি 27 গ্রাম করে এভাবে মেপে নিচ্ছি। সবগুলো লেচি ইকুয়াল হলে আপনাদের বানাতে সুবিধা হবে আর সবগুলো সেম সাইজের হবে। এবার একটা লেচি আমি গোল করে একটা রুটি বেলে নিচ্ছি। একদম পাতলা একটা রুটি বেলে নিতে হবে। আর এই সাইজটা অনেকটা লুচির রুটির মতন সাইজ হবে। অথবা আপনারা ইজি টেকনিক ইউজ করতে পারেন। একটা 12 ইঞ্চির কাগজ কেটে নেবেন, তারপর এভাবে এটাকে গোল দাগ দিয়ে এটা দিয়ে মেপে নিতে পারবেন। সবগুলো রুটি একসাথে বেলে নিতে পারবেন, তবে প্রত্যেকটা রুটির মাঝখানে একটা করে কাগজ রাখবেন, তাহলে আর এগুলো একসাথে লেগে যাবে না। এবার আমি আপনাদেরকে ডিমসামের শেপটা দিয়ে দেখাবো। প্রথমে একটা রুটি নেবেন, তারপর এর সাইডের অংশে হালকা একটু পানি লাগিয়ে দিবেন, তাহলে সেল করতে সুবিধা হবে। এরপর মধ্যে অল্প একটু পুর দিয়ে দিবেন। পুরটা বেশি দিবেন না, তাহলে আবার বেরিয়ে আসবে। তারপর আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি ডিজাইনটা কিভাবে তৈরি করছি। 5টা ভাঁজ দিয়ে নেবেন।
তারপরে এগুলোকে ডিজাইন দিতে হবে। দেখুন আমি 5টা ভাঁজ দিয়ে নিয়েছি। এরপরে এক একটা পাপড়ি এভাবে ধরবেন আর এগুলোকে চেপে চেপে একটু বড় করবেন। একদম নিচ থেকে চাপ দিয়ে লাগিয়ে দিবেন মধ্যেটা, আর বাইরের অংশটা একটু হালকা চ্যাপ্টা করে নেবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদের জন্য খুবই স্লো আর ইজিলি দেখিয়েছি ডিজাইনটা। দেখুন এভাবে হাত দিয়ে ধরে এভাবে ঠেলে ঠেলে ডিজাইনটা দিয়ে নেবেন। তারপর নিচের অংশটা ধরে উপর থেকে এভাবে আস্তে একটু পানি লাগিয়ে তারপরে চেপে লাগিয়ে দিবেন। পানিটা লাগালে সুবিধা হবে, এটা ভালোভাবে সিল হয়ে যাবে, তাহলে আর খুলে যাবে না। আপনারা সুন্দর করে যদি ধৈর্য ধরে ভিডিওটা ফুল দেখেন তাহলে আমার মনে হয় আপনারাও ইজিলি এটা শিখে নিতে পারবেন। আর বাসায় একবার দুইবার ট্রাই করলেই কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন। দেখুন এভাবে আস্তে আস্তে আঙুল দিয়ে ঠেলে ঠেলে একটু উপরের দিকে উঠিয়ে দিবেন, এটা ভাঁজ হয়ে যাবে। তারপর এই পাপড়িটা উপর থেকে টেনে লাগিয়ে দিবেন, আর লাগানোর আগে অবশ্যই হালকা একটু পানি লাগিয়ে নেবেন। এভাবে আমি প্রতিটা পাপড়ি সেমভাবে তৈরি করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি একদম সিম্পলভাবে আর পুরো ভিডিওটা যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, এর জন্য খুব সুন্দর করে আস্তে আস্তে দেখানোর। এর জন্যই কিন্তু ভিডিওটা একটু বড় হয়েছে। আশা করি আপনারা স্কিপ করবেন না আর আমাদের সাথেই থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন প্রতিটা পাপড়ি লাগানোর পর নিচ থেকে এভাবে হাত দিয়ে আঙুলের মাঝখানে রেখে একটু চেপে চেপে দিবেন। তারপর ওপরে একটু ফাঁকা করে আর একটু গাজর কুচি বসিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন আমার একটা রেডি। এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। এখন এগুলোকে স্টিম করার জন্য অলরেডি পাতিলে আমি পানি গরম করে নিয়েছি। এবার একটা রাইস কুকারের ছাঁকনি নিয়েছি, এটাতে ভালো করে তেল মেখে নিয়েছি, তাহলে ডিমসামগুলো তুলতে সুবিধা হবে। সবগুলো বসিয়ে দিলাম। এখন আমি ভাপে দেওয়ার জন্য পাতিলের উপর এটা বসিয়ে একদম লো আছে এটাকে 10 মিনিট ভাপে তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স 10 মিনিট হয়ে গেছে, আমাদের ডিমসাম রেডি। দেখুন দেখতে কতটা অ্যাট্রাকটিভ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা। এই হেলদি রেসিপিটা আপনারা ট্রাই না করলে এর মজা বুঝতেই পারবেন না। চিলি সস অথবা টমেটো সস দিয়ে আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আমার রেকমেন্ডেশন থাকবে একবার হলেও বাসায় এটা বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক দিয়েন। আল্লাহ হাফেজ।